মানে সুস্থ জিনিস যে হঠাৎ করে এরকম কখন বিগড়ে যেতে পারে কেউ বলতে পারে না। 4,500 টাকার মতন খরচা রয়েছে। রাত্রি 12টা 12:30টার সময়তে ওর কাছে মেসেজ আসছে স্টুডেন্টদের। আর গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানালাম আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আজ শুক্রবার, সপ্তাহের শেষ দিন, সেই আবার উইকেন্ড মুড। বেবোর আজকে পরীক্ষা রয়েছে, বেবোর আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল। তো বেবো আজকে যে সময় স্কুলে বেরোয় সেই সময়তেই বেরোবে, কিন্তু পরীক্ষা অন্যদিন যেরকম 11:30 অবধি হয়, আজকে সেটা সকাল 10টা অবধি পরীক্ষা হবে। তো বেবো অন্য দিনের তুলনায় আরও একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। তো একসাথে এসে যথারীতি লাঞ্চ করা এগুলো তো থাকবেই। আর কি কি কাজ থাকে আজকের দিনে দেখা যাক, দেখতে থাকো। অফিসের কাজ সেরে এই উঠলাম, উঠে স্নান করলাম, স্নান করে তারপরে একটু বাদেই ওয়াটার পিউরিফায়ারের লোক আসবে বাড়িতে। লোক ডাকা হয়েছে কারণ কি হয়েছে, কাল রাত্রির থেকে দেখি মোটরটা চলা বন্ধ করে দিয়েছে হঠাৎ করে। ওয়াটার পিউরিফায়ারে জল ভরছে, জল একটা আউটলেট রয়েছে সেখান দিয়ে জল বেরোচ্ছেও, কিন্তু যে একটা মোটরের যে একখানা আওয়াজ হয় সেই আওয়াজটা দেখি হাওয়া বন্ধ করে দিয়েছে, আর নিচ থেকে ড্রপ ড্রপ জল পড়ছে, লিক হচ্ছে যেটা। যাই হোক, মানে সুস্থ জিনিস যে হঠাৎ করে এরকম কখন বিগড়ে যেতে পারে কেউ বলতে পারে না। সঙ্গে সঙ্গে কালকেই কমপ্লেন রেজ করেছিলাম, তা একটু বাদে আসবে, লোক আসবে, ফোন করেছিল, কাছাকাছি চলেই এসছে। তো ও এসে দেখবে, বরাবর ওই আসে, সেটা বেশ ভালো। বরাবর ওই এসে ঠিক করে দিয়ে যায়। লাস্ট বিগড়েছিল বোধহয় এপ্রিল মাসে বিগড়েছিল একবার। তো ওই এসে বিগড়েছিল বলবো না, মানে যে ভেতরের যে কার্বনটা থাকে সেই কার্বনটাকে চেঞ্জ করতে হয়েছিল, সে ওই এসে করে দিয়ে গেছিল। তো এবারেও ওই আসবে, দেখা যাক কি করে। हाँ हाँ करेक्ट। मोटर भी का साउंड नहीं आ रहा है। हाँ, उसी का तो साउंड नहीं आया। हाँ, अभी आया। लूज कनेक्शन हुआ क्या? हाँ, मोटर खराब हो गया था, वीक है मोटर का। अभी चेंज करना पड़ेगा कि बाद में भी कर सकते हैं। খারাপ হচ্ছে, খারাপই হচ্ছে, এটা বুঝছি না, আওয়াজটাও কিরকম আসছে। সেটা ওটা দিয়ে বন্ধ থেকে বলে আওয়াজ করে না।
ওটা আগেরটা যেটা অবস্থা হলো मोटर वीक है ना सर weak है। हाँ ये साउंड अलग अलग चेंज हो गए थे तो मोटर का क्या करना पड़ेगा, चेंज करना पड़ेगा? हाँ तो उसका कितना खर्चा है उसका? 3250 रुपीस है ना सर मोटर यूज करो सर हाँ चेक कर ये फ्लोट भी वर्किंग है ना पंप वीक है ना एसपी ब्लॉक है ना ऑलरेडी हाँ ये मोटर चेंज कर सकते हैं एसपी भी दोनों भी चेंज करो अच्छा नहीं है तो मशीन नया मॉडल परचेज कर सकते हैं नया मॉडल परचेज अच्छा। नया मॉडल तो अभी कितना कितना जा रहा है नया मॉडल का? ये- 10,000 कुछ है कौन सा मॉडल में से ये तो ROMF। ये तो ROMF बेटर इको सेवर से परचेज करा सर अच्छा कितना है उसका? इको सेवर में वेस्टेज वाटर कम हो रहा है ओके हाँ ये इसका 1 लीटर का 3 लीटर वेस्टेज हो गया मिनरल्स नहीं है इको सेवर में मिनरल्स मैग्नीशियम कैल्शियम अच्छा है ना बॉडी का अच्छा आ रहा है पानी प्राइस कितना है उसका? वाइटल मैक्स है ना 7 लीटर स्टोरेज है 7 स्टेज प्यूरिफिकेशन है ना और 25,500 MRP है ना 15,000 का मिलेगा इसमें डिस्काउंट ओके अच्छा कहाँ इस कंपनी डायरेक्ट कंपनी हाँ। से? अच्छा ओल्ड कस्टमर का अच्छा हाँ हम ओल्डी है हाँ ऑलरेडी यूज करते हैं পুরোটা বাট সেভ করে দেয় ঠিক পরিষ্কার করে ভালো ছেলেটা এই যে একখানা আওয়াজ আসছে, এই আওয়াজটাই আসা বন্ধ হয়ে গেছিল হঠাৎ করে। কাল দুপুর অবধি ঠিক হলো, বিকেল অবধিও ঠিক ছিল, রাত্রিবেলা থেকেই দেখি আর মানে জল পড়ছে, এটা দিয়ে জল পড়ছে বা আওয়াজটা আসা বন্ধ হয়ে আউটলেট যেটা সেইটা দিয়েও জল বেরোচ্ছে, কিন্তু মোটরের যে আওয়াজটা ভেতরে একখানা হচ্ছে ওই আওয়াজটা বন্ধ হয়ে গেছিল। তো এই লোক ডাকতে হলো, ডাকিয়ে তারপর সে ঠিক করে দিয়ে গেল। এখন ছেলেটা এসে জিনিসটাকে টেম্পোরারিলি ঠিক করে দিয়ে গেল, কিন্তু মোটরটা বললো যে আস্তে আস্তে মোটরটা এবার বিগড়ানো স্টেজে যাচ্ছে। প্রোডাক্টটা হয়ে গেছে তো 2021-এ কেনা, এটা তো হয়ে গেছে মোটামুটি, বয়স হয়েছে হয়তো মোটরটাকে চেঞ্জ করার। কিন্তু ও যা বললো চেঞ্জ করে তারপরে আরও একখানা কি বললো সেইটাকে চেঞ্জ করতে মোটামুটি বললো 4,500 টাকার মতন খরচা রয়েছে জিনিসটার পেছনে। আর সাথে সাথে এটাও বললো যে যেহেতু মডেলটা আউটডেটেড হয়ে যাচ্ছে আর নতুন মডেল মানে এটারই যে নতুন মডেলটা সেইটা বেরিয়েছে সেটা নাকি আরও অনেক রকমের পিউরিফিকেশন স্টেজের মধ্যে দিয়ে জলটাকে পিউরিফাই করে। তো দেখি এইটা যতদিন চলে চলুক, টেম্পোরারি যে ফিক্সটাও করে দিয়ে গেল, তারপরে দেখব সময় সুযোগ করে একখানা নতুনই যদি নেওয়া যায় আবার। কারণ আজ আমি এই মোটরটাকে ঠিক করাবো, চলবে হয়তো আরও 8-9 মাস কি 1 বছর চললো, তারপর সেই আবার বিগড়বে। তার থেকে নতুন কিনলে কি, নতুন কিনলে আমার ওটা 3 বছরের ওয়ারেন্টির মধ্যে থাকবে, ওটা আমার। সেটাই দেখবো একবার ভাবনা চিন্তা করে যে মোটরটাকে চেঞ্জ করব না একটা নতুনই কিনে নেব। আজকে সিম্পল রান্না করব। এই সবজি দিয়ে মুগ ডাল, সবজি বের করে নিয়েছি, সেদিন রেখেছিলাম না প্যাকেটে, ওই সবজি বের করে নিয়েছি। এটার মধ্যে শুধু একটু কড়াইশুঁটি মেশাবো, আর তোমার এই যে মুগ ডাল বের করে নিয়েছি। এখানে তো আর সোনা মুগ এসব বলে কোনো ব্যাপার নেই, যেটা পাই, তবু একটু ছোটো, মানে ছোটো দানা। এই মুগ ডাল করব। আর বের করেছি তোমার বাঁধাকপি, এখানে রেখেছি, বাঁধাকপি করব, আর একটা ছোটো বেগুন, ওটাকে ভাজবো, ব্যাস। এই যখন রান্না করব তখন আবার দেখাবো। এই যে দেখো ডাল আর সব সবজি একসঙ্গে আমি আগে হুইসেল দিয়ে নেব, একটুখানি হলুদ দেবো খালি, এই ব্যাস।
এরপরে সেদ্ধ হয়ে গেলে তখন ফোড়ন দিয়ে দেবো। সরষের তেল গরম করে আর 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবারে এই যে ডাল সেদ্ধ করেই নিয়েছি, তখন দেখালাম, দেখো সবজিগুলো অ্যাজ ইট ইসই আছে কিন্তু একসঙ্গে দেওয়ার পরে। এবার এটাকে এর মধ্যে ঢেলে দেবো। ডাল রেডি হয়ে গেছে। আমি শুধু এখন নামাবো, তো নামানোর আগে একটু ধনেপাতা আর একটুখানি আদা গ্রেট করে দিয়েছি। আর আদার একটা সুন্দর গন্ধ বেরোবে। আগে দিইনি কিন্তু, নামানোর আগে ঠিক নামাবো ডালটা সেই সময় এই যে ধনেপাতা দিয়েছি আর একটুখানি আদা গ্রেট করে দিয়েছি। ব্যাস, ডাল রেডি হয়ে গেছে। আমি কোনো মিষ্টি দিই না এতে। সুইটু মামা, মাম্মাম খেয়েছো? কে দিয়েছে তোমায়? মাম্মাম কে দিয়েছে? ভাইয়া খেতে দিয়েছে আজকে? আজকে মাম্মা দেয়নি তোমায়? আজকে ভাইয়া খেতে দিয়েছে? কই ভাইয়া কই? ওই যে, আচ্ছা, ভাইয়া খেতে দিয়েছে আজকে সুইটুকে। শর্মিষ্ঠা পুজো করছে স্নান করে উঠে, তাই সেই তালে বেবই আজকে দায়িত্ব নিয়েছে ভাত বাড়ার। এই যে ভাত তরকারি সব তো তোমরা দেখেইছো আজকে আমাদের কি রান্না হয়েছে। ভাত, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, ওদিকে রয়েছে ডাল, আর এটা হচ্ছে কালকের দই কারি রয়ে গেছিল, তো সেটাই আজকে দুপুরবেলা লাঞ্চে খেয়ে নেবো। শর্মিষ্ঠা একেবারে গরম করে নিয়ে এসছে। এবার ভাত বাড়া হয়ে গেছে, এবার শুধু অপেক্ষা শর্মিষ্ঠার ঠাকুরের নাম নিয়ে খেতে বসার, তারপরেই খাওয়া স্টার্ট। এই যে বেবো খাবার বাড়ছে আজকে। তোর থালাটা আমি হ্যাঁ নিচ্ছি। ও, আমি অত ভাত খাই না। ও অনেক ভাত। আচ্ছা, না এক মিনিট, এটা তোমার থালাটা তো লঙ্কাটা দিয়ে দাও। না নিচ্ছি। আমি তুলে রাখি, দাঁড়াও, এটা হওয়ার আগে তুমি করো। তুই তোরটা নিয়ে নে। পুরো এগুলো দেখিও না, কিছু পার্ট শুধু। অনেক লঙ্কা আছে, নিয়ে নেবে? অত লঙ্কা কি? আমার দিদি লঙ্কা পরে তুলবি, আগে তুই নিজেরটা মার। এগুলো ঝোলগুলো তুই নিয়ে নে, লঙ্কাগুলো। কালকের ওই দই কারি দিয়ে স্টার্ট করলাম আজকের খাওয়া। তোমার খাও না? জিনিস বাসি হয়ে গেলে যেন আরো তার টেস্ট বেড়ে যায়। কালকে যা খেয়েছিলাম, যা টেস্ট ছিল, আজকে তার থেকে অনেক বেটার টেস্ট।
সব পরীক্ষা তো কনস্ট্যান্টলি সব মেসেজ আসে বাচ্চাদের। এই আস্তে আস্তে শীতকাল এবার শুরু হবে, তা শীতকালে এরকম ভেজ ডাল খেতে কিন্তু অপূর্ব লাগে। থালাটা ধরো তুমি। গাজর, বিনস, কড়াইশুঁটি। এই ডাল দিয়ে রুটিও খাওয়া যায়। আমার বাবা ভীষণ ভালোবাসতো, আমার মা খুব বানাতো। অনেক হেলদিও এটা। আমার মা এই সব ভেজিটেবল দিয়ে পালং শাক দিয়ে স্যুপও বানাতো শীতকালে। সপ্তাহে 2 দিন ভেজিটেবল স্যুপ বানাতো, সব সবজি দিয়ে ক্লিয়ার স্যুপ, আর একদিন ওই চিকেন আনতো, তার থেকে একটু রেখে দিত, ওগুলোকে সেদ্ধ করে আর ছিঁড়ে ছিঁড়ে মানে শ্রেড যেটাকে বলে এখন করে দিত। ব্যাঙ্গালোর তো এমনিতেই ঠান্ডার জায়গা, সারা বছরই একই ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু। আর এখন বিশেষ করে মানে শীতকাল শীতকাল ভাবটা একটু একটু আসছে। এই ডালটা দারুণ লাগে শীতকালে খেতে। ডালের সঙ্গে বাঁধাকপি। গরম বাঁধাকপিটা, আমি বাঁধাকপিটা যখন করছি আর দেখাতে পারিনি, কারণ ওই ফিল্টার সারাতে এলো। বাবু তোমার থালাটা দাও। ধোয়া উঠলে আরেকটু দাও। ওদিকে রয়েছে বেগুন ভাজা। বেগুন ভাজাটাও চামচ দিয়ে তুলতে হচ্ছে, কারণ আমার হাত এঁঠো। খেয়াল ये सब टॉप में किधर पिट्यूटरी ग्लैंड है, कुछ भी एनीथिंग यू कैन राइट। यहाँ पे पिट्यूटरी ग्लैंड होगा तो कुछ भी, यहाँ से थायराइड, यहाँ क्या फंक्शन, It stimulates the growth of a person. कंट्रोल्स को करेक्ट। यस भी डॉक्टर मिखेल डिसूजा। And development of the हाँ देखा, इसीलिए कहा डॉक्टर पूरा बॉडी ह्यूमन एनाटॉमी वो करके पूरा चेंज कर दोगे। यहाँ पे पिट्यूटरी ग्लैंड होगा सिर के ऊपर, स्कल के अंदर, और यहाँ फंक्शन क्या लिखा है कुछ भी कंट्रोल्स ग्रोथ। When it is pituitary, it stimulates thyroid for thyroxine production. That is the main important. Pituitary gland में thyroid যেমনটা দেখালাম, বাইরে শর্মিষ্ঠা টিউশন নিচ্ছে, তো এখনও শেষ হতে হতে মোটামুটি 1 ঘন্টা তো বাকি আছেই। তো ওর ওপরে অনেকখানি চাপ, কারণ এতগুলো বাচ্চা, এগুলো যারা তো এখানে রয়েছে তারা তো রয়েছেই, প্লাস অনলাইনেও পড়ছে আরও 4 জন। তো সবার একসাথে পরীক্ষা চলছে। আর মেন সাবজেক্টগুলো মানে সায়েন্স সাবজেক্ট যেগুলো শর্মিষ্ঠা পড়ায়, সায়েন্স আর ম্যাথস, সেগুলো সব শুরু হচ্ছে সোমবার থেকে। সেই জন্যে আরও বেশি ওর ওপরে প্রেশার। দুপুরবেলাও খেতে বসেছিলাম যখন, তখন দেখলে না যে ব্যাক টু ব্যাক মেসেজ আসে ওর কাছে, মানে ডাউট রিলেটেড বা কোনো যদি প্রশ্ন থাকে। আর এইটা শুধু দুপুর না, রাত্রি 12টা 12:30টার সময়তেও ওর কাছে মেসেজ আসছে স্টুডেন্টদের, আর ও তৎক্ষণাৎ সেগুলোর সলিউশনও করে করে পাঠাচ্ছে তাদেরকে। পরীক্ষার সময় এটা কিছু করার নেই, এটা এটা করতেই হবে, কারণ বাচ্চাগুলোর নাহলে অসুবিধা হয়ে যাবে। বেবু আরেকদিকে আরেকটা ঘরে বেবুও পড়ছে।
বেবর সোমবার ফিজিক্স পরীক্ষা, তো সেখানে ফিজিক্স পড়ছে, আমি এই ঘরে টিভি দেখছি। একদিকে ভালো হয়েছে, টিভিটাকে আমরা ইচ্ছা করেই আমরা হলে লাগাইনি, আমি বেডরুমেই টিভিটাকে লাগিয়েছি। তার কারণ এই যে এই টাইমটা শর্মিষ্ঠা যে বাইরে টিউশন নেবে, যে টাইমটা আমি ফ্রি থাকি, তো তখন অসুবিধা হয়ে যাবে টিভি দেখতে, কারণ টিভিতে একটু নিউজ চ্যানেলগুলো আমি একটু ফলো করি। তা কী বলবো, একটা সন্ধ্যেবেলার একটা নেশার মতো। ঘড়িতে বাজে এখন রাত্রি 9:30, এবার বসবো ব্লগটাকে এডিট করতে, যাতে কাল সকাল সকাল পাবলিশ করতে পারি তোমাদের দেখার জন্যে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে যেমনটা রোজ বলি, আমাদের চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমও ভুলো না। আমাদের সাথে থেকো, ফোরলি ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সাহায্য করো, আর কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাও কীরকম লাগছে তোমাদের। আশা করি ভালো লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে। গুড নাইট।